অলিদের অলি যিনি গাউসে লাজমে জিলানি অলিদের অলি যিনি গাউসে লাজম জিলানি বাগদাদে জন্ম কুতুবে রব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে আর আপনাকে ভিতরে নবীর প্রেম নাই রে, ওলি আল্লাহর প্রেম নাই। যদি প্রেম থাকতো কত উজয় সুরে জবানটা খুলে দিয়ে বলার নাম অলিদের অলি যিনি গাউসে লাজমে জিলানি অলিদের অলি যিনি গাউসে লাজমে জিলানি বাগদাদে জন্ম কুতুবে রব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি বলেন বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি একবার দেখা দেও গো গাউস ও গো গাউসে সান্দানি একবার দেখা দেও গো গাউস ও গো গাউসে সান্দানি বাগদাদে জন্ম কুতুবে রব্বানি বলেন বাগদাদে জন্ম অলিদের অলি যিনি গাউসে লাজমে জিলানি অলিদের অলি যিনি গাউসে লাজমে জিলানি বাগদাদে জন্ম কুতুবে রব্বানি বলেন বাগদাদে এই তরিকায় ভর্তি গহলে আহলে বায়াতে হবে সেজন নবীজি বল আল্লাহু আকবার এই তরিকায় ভর্তি গহলে আহলে বায়াত হবে সেজন নবীজি বলে প্রমাণ আছে গীতা বেদে ভাই বোনেরা শুনছনি প্রমাণ আছে গীতা বেদে ভাই বোনেরা শুনছনি বাগদাদে জন্ম কুতুবে রব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে অলিদের অলি যিনি গাউসে লাজমে জিলানি অলিদের অলি যিনি গাউসে লাজমে জিলানি বাগদাদে জন্ম কুতুবে রব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে এই জন্য আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা একটু জবানটা সাইরা সাইরা দিয়া কথা কন আমরা কি ওলি আল্লাহ চাই কি চাই না আরো উচ্চ সুরে ডাক দিয়া বলেন আমরা ওলি আল্লাহ চাই কি চাই না আমরা ওলি আল্লাহদের মাজার জিয়ারত চাই কি চাই না আমরা ওলি আল্লাহর কাছে যাইতে চাই কি চাই না এই জন্য আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা এই যে অনেকে পীর মুর্শিদের কাছে যায় মাজারে যান আপনারা বাজারে যাইয়া একদল ব্যাককল মানুষ আছে ব্যাককল আমরা বলে ওলি আল্লাহর কাছে যাইয়া ফুল আসাই মাইয়া চাই একদল আছে না আছে না আছে না কথা কথা আছে না ওই ব্যাককল ঘরের ব্যাককল আমরা তো কোনো পীরের কাছে কোনো মাজারে যাইয়া ফুলা মাইয়া চাই না আমরা ওলি আল্লাহর উসিলে দিয়া আমরা ওলি আল্লাহর উসিলে দিয়া আমরা সাইকার কাছে জোরে বলেন না কেন ওলি আল্লাহরা দোয়া করব কিন্তু ওলি আল্লাহরা ফোলা মাইয়া দেওয়ার ক্ষমতা তাদের নাই এই জন্য ফোলা মাইয়া দিব আল্লাহ আমরা ওলি আল্লাহর উসিলে দিয়ে আমরা সাইকার কাছে তো সমস্ত ওলিদের সম্রাট হইল আব্দুল কাদের জিলানি জিনাকে বলা হয় গাউসে পাক কি বলা হয় এই আপনাদের সিলেটে মনে হয় বড় দরবার হয়েছে ফুলতুলি না বড় দরবার হয়েছে ফুলতুলি সিরাজনগরী এই দুইটা হয়েছে আপনাদের সিলেটের জন্য অনেক বড় দুইটা দরবার বড় দরবার না বড় দরবার তো আমরা তো ওলি আল্লাহর দরবারে অনেক হাজার হাজার মা বোনেরা যায়
মা বোনেরা যাইয়া পীরের কাছে বয়াতের আসল গ্রহণ করে নিও। তবে মহিলারা কিন্তু মুরিদ হওয়া একবার না কোটিবার জায়েজ আছে। যদি কোনো মহিলা পর্দার ভিতরে থাইক্যা যদি কোনো মহিলা যদি পীরের হাতে মুরিদ হয়, একবার না কোটিবার জায়েজ আছে। আল্লাহু আকবার কইতেন না? এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, জিনাকে বলা হয় সমস্ত ওলিদের সর্দার আব্দুল কাদের জিলানী, জিনাকে বলা হয় গাউসে পাক। ওই সারা বিশ্বের জগতে গাউসে পাকের লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত মুরিদান আছে। আমার মা বোনেরাও হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা ওই গাউসে পাকের কাছে যাইয়া বয়াতে রাসূল গ্রহণ করছে। আল্লাহু আকবার। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমরা এই মাজারে যাইয়া, আল্লাহর ওলির কাছে যাইয়া, আমরা কবরের পাশে যাইয়া কি করি? একবার সূরা ফাতিহা পড়ি, তিনবার সূরা ইখলাস পড়ি, কয়েকবার দুরূদ শরীফ পড়া মুনাজাত দিয়া কই, আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার বন্ধুরে মোহাব্বত করিয়া ভালোবাসিয়া আল্লাহ তোমার বন্ধুর রওজার সামনে আইলাম। মাবুদ, তুমি খোদায় তোমার এই বন্ধুর উসিলায় আমি যেই নিয়ত কইরা মাজারে গেলাম, যেই নিয়ত করে আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম, ও আল্লাহ তোমার বন্ধুর উসিলায় মনের আশাটা পূরণ করে দাও। আমার আল্লাহ পারেনি, কথা পারেনিও। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ওই গাউসে পাকের একজন মুরিদ মহিলা, কি মুরিদ? আর কথা কন না, মহিলা মুরিদ। এই গাউসে পাকের মুরিদ মহিলাটা গাউসে পাকের কাছে বয়াতে রাসূল গ্রহণ করলো, গাউসে পাকরে মোহাব্বত করে ভালোবাসে। ভাইও, ওই গাউসে পাকের মুরিদ মহিলাটা দুনিয়ার কোনো আলেম ওলামা বিশ্বাস করে না, কবিরাজ বিশ্বাস করে না, ওলি আল্লাহদেরকে ভালোবাসে, বিশ্বাস করে। রাত্রে গভীর রাত্র 12টা 1টা 2টা বাজে ওই গাউসে পাকের মুরিদ মহিলাটা যাইতে যাইতে গাউসে পাকের হুজরার দরজার সামনে দাঁড়াইয়া কান্দে। গাউসে পাক ডাক দিয়া কয়, কে গো, তুমি কে? আমি তো তোমারে চিনি না, কোনোদিন দেখি না, কে তুমি? গাউসে পাক ভিতর থেকে এই কথা বলার পরে গাউসে পাকের মুরিদ মহিলাটা 2টা চোখের পানি ছাড়া কয়, গাউসে পাক, আমি আপনারে মোহাব্বত করি, ভালোবাসি, আমি আপনার কাছে বয়াতে রাসূল গ্রহণ করলাম। গাউসে পাক, আমার অন্তরে কিছু দুঃখ ব্যথা আছে। ও গাউসে পাক, আপনি যদি একটু ঘরের দরজাটা খুলে দেন, আমার অন্তরে যত দুঃখ ব্যথা আছে সমস্ত দুঃখ ব্যথা গাউসে পাক আপনার কাছে আমি প্রকাশ কইরা দিব। আল্লাহু আকবার। এই কথা বলার পরে গাউসে পাক সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিল। আল্লাহু আকবার। যখন গাউসে পাক সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিল, এবার গাউসে পাকের মুরিদ মহিলাটা গাউসে পাকের হুজরার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে এবার গাউসে পাক ডাক দিয়া কয়, মা গো, ও মা, তুমি কেন আসছো? আমার কাছে কেন আসছো? দেখেন গাউসে পাকরে কত মোহাব্বত করে। ওই গাউসে পাকের মুরিদ মহিলাটা ডাক দিয়া কয়, গাউসে পাক, আপনি আমারে বলেন আমি কেন আসছি? ও গাউসে পাক, আপনি আমারে কেন বলেন? ও গাউসে পাক, আল্লাহ আপনারে এত শক্তি ক্ষমতা দান করছে। ও গাউসে পাক, আমি আপনার কাছে কেন আসি এই খবরটাও তো আপনি গাউসে পাকে জানেন।
হায় বরফির আবেদুল কাদের, হায় বরফির আবেদুল কাদের, জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বরফির হায় বরফির জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। জিলানিতে জন্ম তোমার, জিলানিতে জন্ম তোমার, রমজানের মাসে হয়, দিনের বেলা খাওনি দুধ, তাতে তোমার রোজা হয়। মায়ে জানে না ছেলের খবর, মায়ে জানে না তিনি গর্ব ধারণী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বরফির আবে ওই হায় বরফির কাদের, জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায়। জিলানিতে জন্ম তোমার, জিলানিতে জন্ম তোমার, রমজানের মাসে হয়, দিনের বেলা খাওনি দুধ, তাতে তোমার রোজা হয়। মায়ে জানে না ছেলের খবর, মায়ে জানে না তিনি গর্ব ধারণী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায় বরফির হায় বরফির আবেদুল কাদের, জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, গাউসে পাক ডাক দিয়া কয়, মাগো তুমি আমার কাছে কেন আইছো? গাউসে পাকের মুরিদ মহিলারা ডাক দিয়া কয়, গাউসে পাক আপনি আমারে কেন জিজ্ঞাসা করেন? ও গাউসে পাক আমি আপনার কাছে কেন আইছি? আপনি গাউসে পাকে তো সবে কিছু জানেন। গাউসে পাকের মুরিদ মহিলাটা এই কথা বলার পরে এবার গাউসে পাক ডাক দিয়া কয়, মাগো তুমি আমার কাছে কেন আইছ? যদিও আমি গাউসে পাকে জানি গো মা, তারপরও আমি এই মুহূর্তে বলবো না। ও মা তুমি কেন আইছো আমার কাছে? আমি গাউসে পাকে তোমার জবান থেকে একবার শুনতাম চাই। আল্লাহু আকবার। গাউসে পাকে এই কথা বলার পরে গাউসে পাকের মুরিদ মহিলাটা দুইটা চোখের পানি ছাড়া কয়, গাউসে পাক আমার অর্থ সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। ও গাউসে পাক নাই নাই কোনো কিছুর অভাব নাই। আল্লাহ যে আমারে একটা ছেলে সন্তান দিল না, এই মনের দুঃখ নিয়ে গাউসে পাক আপনার কাছে আমি হাজির হইয়া গেছি। আল্লাহু আকবার কইতেন না? আরে বেটা ফোলা মাইয়া দিব তো আল্লাহ। ফোলা মাইয়া দিব কে? এই ফোলা মাইয়া দিব কে? উসিলা হইল গাউসে পাক। উসিলা কে? আর কথা কনা উসিলা কে? উসিলা হইল গাউসে পাক দেওয়ার মালিক কে? যখন গাউসে পাকের মুরিদ ডাক দিয়া কয়, গাউসে পাক আমার অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, আল্লাহ তো আমার একটা সন্তানও দিল না। গাউসে পাক এই মনের দুঃখ নিয়া গাউসে পাক আপনার দরবারে আমি হাজির হইয়া গেছি। আল্লাহু আকবার।
এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যারা হক্কানি ওলি আল্লাহ, যারা হক্কানি ওলি আল্লাহর চেহারা দিকে নজর করব, আল্লাহর কসম রে, সঙ্গে সঙ্গে সগিরা গুনাহ মাফ হইয়া যাইব। কি গুনাহ মাফ হয়? কি গুনাহ মাফ হয়? যারা হক্কানি ওলি আল্লাহর চেহারার দিকে নজর করব, সঙ্গে সঙ্গে সগিরা গুনাহ কি হইয়া যাইব? ও মুর্শিদ, কি রূপে দেখাইলাম, পাগল বানাইলাম, ভুলিতে পারি না তোমায়। ও মুর্শিদ, কি রূপে দেখাইলাম, পাগল বানাইলাম, ভুলিতে পারি না তোমায়। দয়া কইরা মায়া কইরা, দয়া কইরা মায়া কইরা দিও একবার দেখায়ো, কি রূপ দেখাইলা আমার। আল্লাহু আকবার। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, গাউসে পাক ডাক দিয়া কয়, মা আমার সামনে আসো। এবার গাউসে পাকের মুরিদ মহিলাটা গাউসে পাকের সামনে আসছে। আল্লাহু আকবার কইতেন না? গাউসে পাকের সামনে আসার পরে এবার গাউসে পাক কিছু মাটি ফরাইয়া, কি ফরাইয়া, আর কথা কর না, কিছু মাটি ফরাইয়া ওই গাউসে পাকের মুরিদ মহিলার হাতে দিয়া বলল, মাগো, ও মা, আমি যেই তোমারে মাটিগুলো ফরাইয়া দিলাম, ও মা, এই মাটিগুলো কাফরের কানির মধ্যে বাঁধিয়া রাখবা, বাঁধিয়া রাখবা। ও মা, যাও যাও, তুমি চলিয়া যাও, আমি গাউসে পাকে তোমারে দোয়া করে দিলাম, আল্লাহ তোমারে ছেলে সন্তান দান কইরা দিব। আল্লাহু আকবার। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, গাউসে পাক যখন মাটিগুলো ফরাইয়া দিল, ওই গাউসে পাকের মুরিদ মহিলাটা মাটিগুলো লইয়া বাড়িতে গেছে, কাপড়ের কানির মধ্যে ফেসাইয়া রাখছে। 1 বছর পরে, এই 1 বছর পরে ওই গাউসে পাকের উসিলায় ওই গাউসে পাকের মুরিদ মহিলাটারে আমার আল্লাহ একটা সন্তান দান কইরা দিছে। আল্লাহ